আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা করব হচ্ছে কর্মধারয় সমাসের যেগুলো প্রকারভেদ আছে সেগুলো। এর আগের ক্লাসে আমি দেখাইছি যে কিভাবে কর্মধারয় সমাস চিনতে হয়, আমরা 1 সেকেন্ডে কিভাবে কর্মধারয় সমাস চিনব সেগুলো আমি অলরেডি দেখাইছি। যারা দেখেন নাই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে আমরা দেখব কর্মধারয় সমাসের প্রকারভেদ। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি উপমান কর্মধারয় সমাস, 2 নম্বরে দেখতে পাচ্ছি উপমিত কর্মধারয় সমাস, 3 নম্বরে দেখতে পাচ্ছি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, 4 নম্বরে কি রূপক কর্মধারয় সমাস। তো আজকে আমরা করব হচ্ছে উপমান আর হচ্ছে উপমিত। আমাদের সবচাইতে যেটা বেশি ভুল হয় সেটা হচ্ছে উপমান আর উপমিত। আমি জাস্ট একটা টেকনিক দিব, মানে একটা টেকনিক শিখলেই হচ্ছে আপনি উপমান আর উপমিত সমাসের মধ্যে পার্থক্য বের করতে পারবেন। তো কিভাবে আপনি এই উপমান আর উপমিত সমাসের পার্থক্য বের করবেন, তো ভিডিওটি দেখুন, অবশ্যই আপনি 1 সেকেন্ডে বের করতে পারবেন। ঠিক আছে, তো আমি নিচে চলে যাই। তো আমি নিচে চলে আসলাম। নিচে হচ্ছে আমি এখানে কিছু লিখে রাখছি উপমান, এটা হচ্ছে উপমান। ঠিক আছে, আমি আগে এগুলা মেশাই। এরপর হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, উপমান সত্যের সাথে সত্যের তুলনা। কিসের সাথে? সত্যের সাথে সত্যের তুলনা। আচ্ছা, এই সত্য জিনিসটা আসলে কি, কিভাবে কাজে লাগবে এটা আমি একটু পরে বলতেছি। তারপর হচ্ছে উপমিততে কি, উপমিততে হচ্ছে সত্যের সাথে মিথ্যার তুলনা, সত্যের সাথে মিথ্যার তুলনা। আচ্ছা, আমি যদি তোমাকে এখন বলি যে রাস্তা দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে, তুমি তার মতো হতে চাচ্ছ, মানে ওই ছেলেটার মতো হতে চাচ্ছ। ছেলেটা হাঁটতেছে, তুমি তার মতো হইতেই পারো, এটা কি একটা সত্য বাক্য না? আচ্ছা, এটা বুঝতেও যদি তোমার সমস্যা হয়, আমি হচ্ছে নিচে কিছু উদাহরণ দিয়ে রাখছি। এগুলা করলে আমরা অবশ্যই জানতে পারবো যে আসলে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা উপমান, কোনটা উপমিত। তো আমি প্রথমে কি দিয়ে রাখছি, তুষারের ন্যায় শুভ্র। তুষারের ন্যায় শুভ্র। তুষার মানে আমরা কি জানি? তুষার মানে হচ্ছে বরফ। তুষার মানে হচ্ছে বরফ, বরফ। আর শুভ্র মানে কি? শুভ্র মানে হচ্ছে সাদা। শুভ্র মানে সাদা। আচ্ছা, তুষারের রং কেমন? তুষারের রং কি কালা বা হলুদ বা নীল বা লাল? না, তুষারের রং কি? তুষারের রং হচ্ছে সাদা। এখানে কি বলছে? তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। তো তুষার মানে যেহেতু বরফ আর তুষারের রং কি সাদা, সেহেতু এটা কি সত্য। এটা কি সত্যের সাথে সত্যের তুলনা করছে? অবশ্যই। তুষারের রং সাদা, সাদার সাথে সাদা মানে তুষারের তুলনা করছে, এই জন্য এটা হচ্ছে কি সত্যের সাথে সত্যের তুলনা। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? উপমান। তারপরে আবার কি, রক্তের ন্যায় লাল। রক্তের ন্যায় লাল। আচ্ছা, রক্তের রং কেমন বলো তো? কেউ কি বলতে পারবো রক্তের রং কেমন? রক্তের রং কি হলুদ হয়? না ভাই, রক্তের রং কালো হয় না, হলুদও হয় না, রক্তের রং লাল। এখানে কি, এই যে রক্ত লাল, আমাদের বলে দিছে কি রক্ত লাল। রক্তের ন্যায় লাল, রক্ত লাল, আমাদের তো বলেই দিছে রক্তটা লাল। তো সত্যের সাথে সত্য, অবশ্যই রক্তটার রং যেহেতু লাল, সত্যের সাথে সত্যেরই তো তুলনা হইল। সত্যের সাথে কি মিথ্যা তুলনা হয়েছে? আমরা কি মিথ্যা কথা বলছি যে রক্ত কালো? না, সত্য কথাই বলছি, এই জন্য এটা কি উপমান। তো আমরা কি দেখলাম, সত্যের সাথে সত্যের তুলনা হলে সেটা কি উপমান কর্মধারায় সমাস। এরপর যদি আমরা পরের উদাহরণগুলো চলে আসি, তাহলে আমরা উপমিত চিনতে পারবো। এখানে কি, চন্দ্রের ন্যায় মুখ। চন্দ্র মুখ। আচ্ছা, তুমি কি কখনো দেখছো যে চাঁদের মতো কারো মুখ হয়েছে? দেখছো কি চাঁদের রং কেমন, অমন কি কারো মুখ হয়েছে? এটা জাস্ট একটা লোক কথা, এমনিতেই মানুষ উদাহরণ দেয়। তার মানে এটা কি চাঁদের মতো কারো মুখ হয় না, এই জন্য এটা কি মিথ্যা। এটা কি সত্য? তুমি একবার চিন্তা করো তো, চাঁদের মতো কি তুমি হইতে পারবা? অবশ্যই না। তার মানে এটা হচ্ছে মিথ্যা একটা উদাহরণ। তারপরে কি বলা আছে, সিংহের ন্যায় পুরুষ। সিংহ পুরুষ। আচ্ছা, পুরুষ কি কোনোদিন সিংহ হয়? সিংহ হচ্ছে একটা প্রাণী, জাস্ট মানে ওটা হচ্ছে একটা প্রাণী। তো সিংহ তো সিংহই হবে। মানুষ কি কোনোদিন সিংহ হতে পারবে? আমি কোনোদিন সিংহ হতে পারবো? বা তুমি হচ্ছে ছেলে মানুষ, তুমি সিংহ হতে পারবা? অবশ্যই পারবা না। মানুষ মানুষই হবে, সিংহ সিংহই হবে। এটা জাস্ট লোককথা যে সিংহ পুরুষ মানে একটা সাহসী পুরুষ, এটা বোঝাইছে, এই জন্য সিংহ পুরুষ বলছে। মানে এটা তো হবে না, এটা তো মিথ্যা একটা উদাহরণ দিল তোমাকে। সিংহ পুরুষ, চন্দ্রের ন্যায় মুখ, এগুলো জাস্ট মিথ্যা উদাহরণ। তো সত্যের সাথে যখন মিথ্যার তুলনা হবে, তখন আমরা তাকে কি বলতে পারবো? উপমিত কর্মধারায় সমাস। আর সত্যের সাথে সত্যের তুলনা হলে উপমান কর্মধারায় সমাস। আশা করি সবার এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো সত্যের সাথে সত্যের তুলনা মানে উপমান, সত্যের সাথে মিথ্যার তুলনা মানে উপমিত।
জাস্ট এটা মনে রাখতে হবে, সত্য মানে উপমান, মিথ্যা মানে উপমিত। সত্য মানে উপমান, মিথ্যা মানে কি উপমিত। এইটুক মাথায় রাখলে একদম ক্লিয়ার। তো এরপরে বাকি যে দুইটা আছে মধ্যপদলোপী এবং হচ্ছে রূপক। আমরা এর পরের ক্লাসে জানবো যে মধ্যপদলোপী কোনটা আর রূপক সমাস কোনটা, রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।